বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা কালে তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি নাজরি পারভিন, ভূগোল বিভাগীয় প্রধান, বীর চলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরদাসপুর, নাটোরের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম। ভূগোল একটি বাস্তব সাবজেক্ট, তোমাদের সামনে সবসময় দৃষ্টিগোচর। তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, কুয়াশা, ঝড়, বজ্র, বিদ্যুৎ এবং বন্যা, খরা ইত্যাদি। এছাড়া পৃথিবীর দেশগুলো কোথায় কিভাবে অবস্থান করছে, সাগর মহাসাগর সম্পর্কে ইত্যাদি জানতে হলে সবারই ভূগোল চর্চা করা উচিত। তোমরা যে ভূগোল পড়ছো তা কিন্তু নয়, এটা সবার জন্যই প্রযোজ্য। ভূগোল ভয় দীর্ঘ বয়কার ল। ভূগোলের ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি, GEOGRAPHY। এই জিওগ্রাফি GEO এবং গ্রাফিয়া GRAPHIA এই দুটি গ্রিক শব্দ। প্রাচীন গ্রিক সমাজ যুগ থেকে এই ভূগোল শব্দটি ব্যবহার হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থী, ভূগোল শব্দটি ভারতীয় পণ্ডিত সূর্য সিদ্ধান্ত সর্বপ্রথম ব্যবহার করেন। ভূগোলের জনক এরাটোস্থেনিস। গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস 276 খ্রিস্টপূর্ব মানুষের আবাসস্থল সম্পর্কে পৃথিবীর বর্ণনা করতে গিয়ে এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন। জিও এবং গ্রাফিয়া এই দুইটি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি নামকরণ করেছেন জিওগ্রাফি। জিও অর্থ পৃথিবী এবং গ্রাফিয়া অর্থ বর্ণনা। অতএব জিওগ্রাফি শব্দটি মানুষের আবাসস্থল হিসাবে এই পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি একটি মাতৃসম সাবজেক্ট, অর্থাৎ জিওগ্রাফি ইজ দি মাদার অফ অল সাবজেক্ট। এই ভূগোলকে প্রাকৃতিক বিজ্ঞানের জননী বলা হয়। পৃথিবীতে বুদ্ধিমান প্রাণী হিসাবে যেদিন থেকে যাত্রা শুরু, ঠিক সেদিন থেকে মানুষের পরিসর, পারিপার্শ্বিকতা এবং পরিবেশ সম্পর্কে জানার আগ্রহ করে আসছে। ভৌগোলিক জ্ঞানের ধারণা সম্ভবত সেদিন থেকে। ভূগোল প্রথমে এই গ্রিক পণ্ডিতগণ প্রাকৃতিক এবং মানব বিষয়গুলোর পার্থক্য লক্ষ্য করে ভূগোলকে প্রধানত দুটি ধারায় বিভক্ত করেছেন। একটি প্রাকৃতিক ভূগোল, ইংরেজিতে বলে ফিজিক্যাল জিওগ্রাফি। এটাই তোমাদের প্রাকৃতিক ভূগোল প্রথম পত্র, যার কোড 125। দ্বিতীয়টি মানব ভূগোল, ইংরেজিতে বলে হিউম্যান জিওগ্রাফি। তোমাদের দ্বিতীয় পত্র, যার কোড নাম্বার 126। প্রাকৃতিক ভূগোল পৃথিবীর জন্ম, ভূ প্রকৃতি অর্থাৎ পাহাড় পর্বত,
বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল ইত্যাদি সম্পর্কে জানা যায়, সেটিকে বলবো আমরা প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল তোমাদের সিলেবাসে 10টি অধ্যায় রয়েছে। যার প্রথম অধ্যায় রয়েছে প্রাকৃতিক ভূগোল। দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃথিবীর গঠন। তৃতীয় অধ্যায় রয়েছে ভূমিরূপ পরিবর্তন। চতুর্থ অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। পঞ্চম অধ্যায় রয়েছে জলবায়ুর উপাদান ও নিয়ামক। ষষ্ঠ অধ্যায় রয়েছে জলবায়ু অঞ্চল ও জলবায়ুর পরিবর্তন। সপ্তম অধ্যায়ে রয়েছে বায়ুমণ্ডল। অষ্টম অধ্যায়ে রয়েছে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। নবম অধ্যায়ে রয়েছে জীবমণ্ডল এবং দশম অধ্যায়ে রয়েছে ব্যবহারিক মানচিত্র ও স্কেল। এটি তোমাদের প্রথম পত্রের সিলেবাস। দ্বিতীয় পত্র অর্থাৎ দ্বিতীয় পত্র মানব ভূগোল। মানব ভূগোলে আসলে প্রথম যে মানুষ ও তার স্থান সম্পর্কিত আলোচনা করা, তার নাম হলো মানব ভূগোল। অর্থাৎ ভূগোলের যে শাখায় মানুষের জীবনযাপন প্রণালী অর্থাৎ সামাজিক রীতিনীতিতে বা দৈনন্দিন জীবন প্রণালী এবং মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, তাকে মানব ভূগোল বলা হয়। এই মানব ভূগোলেরও 10টি অধ্যায় রয়েছে, যার প্রথম অধ্যায় রয়েছে মানব ভূগোল। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জনসংখ্যা। তৃতীয় অধ্যায়ে রয়েছে বসতি। চতুর্থ অধ্যায়ে রয়েছে কৃষি। পঞ্চম অধ্যায়ে রয়েছে খনিজ সম্পদ ও শক্তি
সম্পদ। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে শিল্প। সপ্তম অধ্যায়ে রয়েছে পরিবহন ও যোগাযোগ। অষ্টম অধ্যায়ে রয়েছে বাণিজ্য। অষ্টম অধ্যায়ে রয়েছে বাণিজ্য। নবম অধ্যায়ে রয়েছে দুর্যোগ ও দূষণ। দশম অধ্যায়ে রয়েছে মানচিত্রের অভিক্ষেপ। এই 10টি অধ্যায় করে তোমাদের প্রত্যেক পত্রে রয়েছে। 10টি অধ্যায় তোমাদের খুব ভালোভাবে পড়ালেখা করতে হবে। তো আমি মান বন্টনে যাই এবার। মান বন্টন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একই নিয়ম। সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, তার মধ্যে দিতে হবে 5টি। প্রতি প্রশ্নের মান হলো 10, অর্থাৎ 5 গুণন 10 হলো 50 নম্বর। বহু নির্বাচনী থাকবে 1 গুণন 25, অর্থাৎ 25 নম্বর। এবং ব্যবহারিক থাকবে 25 নম্বর। এই হলো 100, মোট 100 নম্বর। প্রতি পত্রে আমি বলেছি 100 নম্বর এবং দ্বিতীয় পত্রে 100 নম্বর, মোট 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। জিওগ্রাফি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ভূগোলবিদগণ ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। আর্চিবাল্ড গেইগি বলেছেন, জিওগ্রাফি ইজ এ পার্ট অফ জিওলজি, অর্থাৎ ভূগোল হলো ভূতত্ত্ববিদ্যার একটি অংশ। অধ্যাপক ফেয়ারব্রিট বলেছেন, দি ডেসক্রিপশন অফ দি আর্থ, অর্থাৎ পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। জিওগ্রাফি ইজ দি সায়েন্স অফ ডেসক্রিপশন, অর্থাৎ বিজ্ঞানসম্মত বিবরণী হলো ভূগোল। উনি আরও বলেছেন, জিওগ্রাফি ইজ দি সায়েন্স হুইচ ট্রাসেস দি রিলেশন বিটুইন দি আর্থ অ্যান্ড ম্যান, অর্থাৎ ভূগোল হলো এমন একটি বিজ্ঞানী সম্মত বিষয় যা আর্থ এবং ম্যান, পৃথিবীর এবং মানুষ নিয়ে আলাপ আলোচনা করে। হ্যালফোর্ড ম্যাকিন্ডার বলেছেন, জিওগ্রাফি ইজ দি সাবজেক্ট হুজ মেইন ফাংশন ইজ টু ট্রাসেস দি রিলেশন অফ ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট, অর্থাৎ ভূগোল হলো এমন একটি বিষয় যা মানুষ এবং তার পরিবেশ নিয়ে আলোচনা করে। ট্রাফে বলেছেন, জিওগ্রাফি ইজ দি সায়েন্স অফ স্পেশাল অর্গানাইজেশন, ভূগোল হলো পারিসরিক সংগঠনমূলক বিজ্ঞান। এছাড়া ড্যাডলি স্ট্যাম্প বলেছেন, জিওগ্রাফি ইজ এ ডেসক্রিপশন অফ দি ওয়ার্ল্ড ল্যান্ড অ্যান্ড ইটস ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ উনি বলেছেন যে ভূগোল হলো এমন একটি বর্ণনামূলক বিষয় যা পৃথিবীর ভূমি এবং এর অধিবাসী নিয়ে আলোচনা করে। হাডসন বলেছেন যে জিওগ্রাফি ইজ এ এরিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ভূগোল হলো স্থান বা অঞ্চলগত পার্থক্য বিশ্লেষণ করা। তাহলে এই যে ভূগোল একটি মাতৃসম সাবজেক্ট, বিভিন্ন সময় বিভিন্ন ভূগোলবিদের সংজ্ঞা ওনারা দিয়েছেন।
এই আধুনিক ভূগোলের যাত্রা শুরু ঊনবিংশ শতাব্দীতে, যার আলেকজান্ডার হামবোল্ট এবং কার্ল রিটারের নেতৃত্বে এই আধুনিক ভূগোলের যাত্রা শুরু হয়েছে। আজকের আমাদের আলোচনায় আসলো সিলেবাস সম্পর্কে আমরা জানলাম, মানবন্টন সম্পর্কে জানলাম, ভূগোলের ধারণা সম্পর্কে জানলাম, তার বিভিন্ন ভূগোলবিদের সংজ্ঞা আমরা জানলাম। তোমরা ভালো থাকো। আমি আজকের অনলাইন ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।